কত বড় স্টুপিড। একটা মানুষকে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, ভালোবেসে গেলাম। বাট হ্যাঁ, ভালোবেসেছিলাম। যেই তুমিকে ভালোবেসেছিলাম, এই তুমি সেই তুমি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের মুশফিক আর ফারহানের সেরা কিছু ইমোশনাল ডায়লগ। আরে হাতটা তো ধস দিলি আমার, ছেড়ে দিলি। ওই হাতই রইলো, আমার হাতটা চেঞ্জ হয়ে আরেকজনের হাতটা চলে আসতো। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আব্বা, আমি তো প্লেনের দরজার সামনে দাঁড়াই আছি, এখনই প্লেন ছাড়বে, বুঝছেন? প্লেন ছাড়লে তো নেটওয়ার্ক থাকে না। আমি ওই জায়গায় পৌঁছাইয়া সিম কিনা একটা ব্যবস্থা করে ফোন দিব না, আম্মারে সালাম দিয়ে আব্বা রাখি, এখন কথা বলতে পারতেছি না, এই যে ভাই আইতেছি, দাঁড়ান একটা মিনিট। একটা ছেলের কষ্ট যদি 100টা নারীকে ভাগ করে দেওয়া যেত, তাহলে নারীগুলো পাগল হয়ে মারা যেত। আমার জীবন এরকম হৃদয়, চাকরি নাই, বেকার, একটা বেকার ছেলেকে সমাজ থেকে যে কথাগুলো শুনতে হয় তা কখনোই কোনো মেয়ে বুঝতে পারে না। জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায় না, মায়ার ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না। সত্যি, জীবনে সবকিছু ছেড়ে দেওয়া গেলেও মায়া আর ভালোবাসা কখনোই ছেড়ে দেওয়া যায় না। চোখের পানি দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, কিছু কিছু সম্পর্ক হাসি মুখে বিদায় দিতে হয়। সব সম্পর্ক কখনোই টিকে থাকে না, ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সম্পর্ক হারিয়ে যায়। ছেলে সব পারে, কিন্তু সে যে মানুষটাকে ভালোবাসে, চোখের সামনে কবুল বলে অন্যায় হয়ে যাবে, সেটা সহ্য করতে পারে না। নিজের চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেখা কতটা কষ্টের, তা একমাত্র যে সত্যিকার ভালোবাসে সেই বুঝতে পারে। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একটা সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। ওহে মায়াবতী, তুমি বলেছিলে পুরো দুনিয়া উল্টে গেলেও তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু দুনিয়া উল্টে যায়নি, উল্টে গেছো তুমি। জীবনে কিছু অধ্যায় থাকে, কিছু অধ্যায় রঙিন, আবার কিছু অধ্যায় সাদা কালো দেয়ালে বন্দী। এরকম কিছু অধ্যায় যদি আপনার জীবনে থেকে থাকে, শেয়ার করতে পারেন আপনার আবেগকে। বইয়ে অধ্যায়ের মতো জীবনেও কিছু অধ্যায় থাকে। বইয়ে যেমন কিছু অধ্যায় থাকে যেগুলো মজার ও আনন্দের, আবার কিছু অধ্যায় থাকে যেগুলো অনেক কঠিন। জীবনেও তেমনই কিছু অধ্যায় থাকে যেগুলো মজার ও আনন্দের ও সহজ, আবার কিছু অধ্যায় থাকে যেগুলো অনেক কঠিন। যদি কাউকে ভালোবেসে থাকেন, শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। যাকে ভালোবাসেন তাকে শক্ত করে আগলে রাখুন, কারণ ভালোবাসা হারিয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না। কাউকে ভালোবাসতে পারছি না আমি, কারণ আমি আপনাকে খুঁজে পাই না। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটা 24টা ঘন্টা আমার খেয়াল রাখতো। ছেলেরা একবার একজনকে ভালোবাসলে পরবর্তীতে কখনোই সেই ভালোবাসার জায়গা অন্য কাউকে দিতে পারে না। শেষবারের মতো তোমায় দেখবার আইছি, তুমি ভালো থাইকো, সাবধানে থাইকো, নিজের যত্নটা নিও। আমি কি শেষবারের মতো তোমার হাতটা ধরবার পারি? মনটা বড়, আমি ছোট, আমি ভালো, কিন্তু ভাগ্য খারাপ। চেষ্টা করার পরেও কিছু করতে পারিনি, ঘর পড়ে গেল অথচ সমুদ্র কাছেই ছিল। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, কখন মায়ের উপরে বোঝা যায় না। একবার মায়া বললে সহজে বোঝা যায় না। মায়া এক অদ্ভুত জিনিস, কখন কার মায়ায় পড়বেন নিজেও বুঝতে পারবেন না। একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? তার ভালোবাসা মানুষের মুখে হাসি। সত্যি, একজন ছেলের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার ভালোবাসার মানুষের মুখের হাসি। আমি কিন্তু আর কাউকে ভালোবাসি, আমি একজনকেই ভালোবাসি।
এমনও আসে। বেশিরভাগ ছেলেই এক নারীতে আসক্ত, তারা সবসময় এক নারীকে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চায়। যদি কোনো মেয়ে বুঝতে পারে যে তাই খুব বেশি ভালোবাসি, পছন্দ করি, মাথায় উঠে বসবে। আর এই কথা তুই যখন ঠিক তারা বলতে যাবি, বলবো আমি সব মেয়ের মতো না, আমি সব মেয়ের মতো, আমার এরকম অ্যাটিটিউড না, কিন্তু ঘুরে ফিরে সব মেয়ে একরকম। আচ্ছা, ফারহানের প্রকৃত ফ্যান কয়জন আছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। কি ছিল না আমার? ভালো একটা জব, টাকা, ভালোবাসাটা ছিল রুটিনে। আর যাদের খুব ভালো জব থাকে না, খুব ভালো টাকা পয়সা থাকে, দিন শেষে একটা জিনিস খুঁজে বেড়ায়, হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে না সংসার চলে। তুমি আমাকে বলতে চাচ্ছ? মেয়েরা কখনোই ছেলেদের ভালোবাসা দেখে না, তারা দেখে ছেলেদের জব, টাকা পয়সা। জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। সত্যি যে সম্পর্কে মিথ্যে থাকে সেই সম্পর্ক হাজার চেষ্টা করলেও টিকানো যায় না। স্যার, আপনার অফিসে যারা চাকরি করে তার ব্যাপার চাকর না, যে আপনি যখন তখন যাকে খুশি তাকে অপমান করবেন। নেক্সট টাইম কারো ইনক্লায় নিজের ইজ্জতের কথা ভাববেন। কারো আন্ডারে চাকরি করা মানেই তার চাকর হয়ে যাওয়া না। প্রত্যেকটা মানুষেরই সম্মান থাকে, আর আমাদের উচিত তাদের সেই সম্মানটুকু দেওয়া। একটা বিষয় কি জানেন, এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষই জানে সমাজে বেঁচে থাকতে হলে তাদের কতটা কষ্ট সহ্য করতে হয়, বুকে হাজারো কষ্ট জমা রেখে হাসি মুখে থাকতে হয়। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপায়ারেশন দরকার, ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত, লাঞ্ছিত। যে ছেলেকে তুমি বলছিল না কোনদিন তোমার অস্ট্রেলিয়া আসতে হবে না, আমি আর অস্ট্রেলিয়া তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি তাকাই তাকাই থাকবো, ওই ছেলেরা চাইলে একটা মেয়ের জন্য অনেকে কিছু করতে পারে, তাই কখনোই ছেলেদের ইগো হার্ট করা উচিত নয়। আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। সমাজে মধ্যবিত্ত হওয়া অনেকে কষ্টের, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। চ্যানেল ঝিরঝির হলে ঠিক করা যায়, মানুষের স্বপ্নগুলো যখন ঝিরঝির হয়ে যায় ওইটা ঠিক হয় না, তখন জীবনটাই হয়তো ডেড হয়ে যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।